ইংরেজি ভাষার সবথেকে বড় এবং কঠিন শব্দগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এগুলো কিন্তু এক একটা শব্দ, বাক্য নয়। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় শব্দ। এর উপর দিয়ে ইংরেজি ভাষায় আর কোনো শব্দ নেই। ইংরেজি বড় বড় শব্দ উচ্চারণ করার কৌশল শেখানো হবে আজকের এই ক্লাসে। সুতরাং যারা আপনারা ইংরেজি বড় বড় শব্দগুলো উচ্চারণ করতে গিয়ে হিমশিম খেয়ে যান কিংবা বানান করতে পারেন না, দুর্বোধ্য মনে হয়, তারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাল্লাহ আপনার উপকার হবেই হবে। প্রথমে যে শব্দটি আমি লিখে রেখেছি এটা হলো রেসপন্সিবিলিটি। তো শব্দটি একটু বড় মনে হচ্ছে। এই শব্দটিতে কিন্তু 14টি লেটার আছে। তো এই শব্দটি আমরা কিভাবে উচ্চারণ করব দেখুন। প্রথমে আছে আর ই এস, রেস, এতটুকু বললাম। পি ও এন, পন, তারপর এস আই সি, বি আই বি, এল আই লি, টি ওয়াই টি। এবার দেখুন রেস, পন, সি, বি, লি, টি। আর ই এস, রেস, পি ও এন, পন, এস আই সি, বি আই বি, এল আই লি, টি ওয়াই টি। রেস, পন, সি, বি, লি, টি। এবার একসঙ্গে বলুন রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি মানে কি? দায়িত্ব। পি আর ই, প্রি, ডি ও ডো, এম আই মি, এন এ এন টি, ন্যান্ট, এল ওয়াই লি। প্রি, ডো, মি, ন্যান্ট, লি। একসঙ্গে বলুন এইভাবে, প্রিডোমিন্যান্টলি। আগে ভেঙে ভেঙে উচ্চারণ করবেন, তারপরে একসঙ্গে বলবেন প্রিডোমিন্যান্টলি মানে প্রধানত। এডি, অ্যাড, এম আই মি, এন আই এস, নিস, টি আর এ, ট্রা, টি আই ও এন, শন। শব্দের শেষে যদি টি আই ও এন থাকে তাহলে শন উচ্চারণ হবে। শব্দের শেষে টি আই ও এন থাকলে শন উচ্চারণ হবে। তবে এই শনটা সরাসরি বাংলায় শনের মতো না, একটু স্টাইল করে বলবেন শন, এরকম সামান্য একটু শন, এইভাবে বলবেন শন, তাহলে আরও সুন্দর শোনাবে। অ্যাডমিনিস্ট্রেশন। তো এই শব্দটিতে দেখুন এটার শেষেও কিন্তু টি আই ও এন আছে। তো শব্দের শেষে টি আই ও এন থাকলে কেমন উচ্চারণ হবে? শন, এইরকম উচ্চারণ হবে। সি ও এন, কন, টি এ টা, এম আই মি, এন এ নে, টি আই ও এন, শন। কন্টামিনেশন, কন্টামিনেশন মানে দূষিতকরণ। রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, প্রিডোমিন্যান্টলি মানে প্রধানত, অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন, কন্টামিনেশন মানে দূষিতকরণ বা দূষণ। আমি বলবো, আমার পরে আপনি বলবেন। রেস, পন, সি, বি, লি, টি মানে দায়িত্ব, রেসপন্সিবিলিটি। প্রিডোমিন্যান্টলি, প্রিডোমিন্যান্টলি মানে প্রধানত। অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন। কন্টামিনেশন মানে দূষিতকরণ বা দূষণ। জাস্ট প্র্যাকটিস করুন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি। বেশি বেশি প্র্যাকটিস করবেন, আপনার ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে, আপনার জড়তা দূর হয়ে যাবে, খুব দ্রুত শিখতে পারবেন। এবার চলুন পরবর্তী পেজ। কন্ট্রাডিক্ট, ভেঙে ভেঙে চলুন উচ্চারণ করি। সি ও এন, কন, টি আর এ, ট্রা, ডি আই সি টি, ডিক্ট, ডি আই সি টি, ডিক্ট, কন্ট্রাডিক্ট। সি ও এন, কন, টি আর এ, ট্রা, কন্ট্রাডিক্ট, ডি আই সি টি, ডিক্ট। কন্ট্রাডিক্ট। এস ইউ, সু, পি ই আর, পার, সুপার, এন এ, ন্যা, টি ইউ আর, এখানে টির উচ্চারণ স্বর মতো। এই টির উচ্চারণ কিসের মতো? স্বর মতো হবে। এখানে ইউতে হলো আকার, আরতে র, এ এলতে এস ইউ, সু, পি ই আর, পার, এন এ, ন্যা, টি ইউ আর এল,
রাল, সুপার ন্যাচারাল। স্পোরাডিক্যালি একসাথে বললে মনে হয় অনেক বড় ওয়ার্ড, যদি ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলে কিন্তু সহজ মনে হয়। যেমন এসপিও, স্পো, স্পো, স্পো। আরে র্যা, স্পোরা। ডিআইডি, স্পোরাডি। সিএ ক্যা, স্পোরাডিক্যা। ডাবল এল ওয়াই লি হয়। ডাবল এল আছে, একটা এলেই শুধু উচ্চারিত হবে, ডাবল এল উচ্চারিত হবে না। লি। স্পো, স্পোরাডিক্যালি, স্পোরাডিক্যালি মানে মাঝে মাঝে। এবার আমার সাথে মুখে উচ্চারণ করুন। আপনাকে শুধু কিন্তু শুনলেই হবে না, আমার সাথে সাথে উচ্চারণ করুন। কন্ট্রাডিক্ট, কন্ট্রাডিক্ট। সুপার ন্যাচারাল, সুপার ন্যাচারাল। স্পোরাডিক্যালি, স্পোরাডিক্যালি, স্পোরাডিক্যালি। দেখুন এস ও স, পিএইচতে কি হয়? পিএইচতে কিন্তু ফ হয়। এস ও স, পিএইচতে ফ। আইতে রস্বইকার, এসতে দ্বন্দ্ব স, টিতে ট, একসঙ্গেই লিখলাম। এসটি একসাথে আছে, দ্বন্দ্ব স ট একসঙ্গেই লিখলাম। সেটিস। আই আছে, এজন্য রস্বইকার দিতে হবে। সিতে হলো ক, এতে এখানে একার, সফিস্টিকে। টিতে হলো ট, ইতে একার, ডিতে হলো ড। সফিস্টিকেটেড, এস ও স, পি এইচ আই এস, ফিস, টি আই টি, সফিস্টি, সি এ কে, টি ই ডি, টেড। সফিস্টিকেটেড, কেটেড, সফিস্টিকেটেড মানে আচরণে মার্জিত। আর ইউ, রু, ডিআইডি, এম ই এন, মেন, টি এ টা, আর ওয়াই রি। রু, ডি, মেন, টা, রি। আর ইউ, রু, ডিআইডি, এম ই এন, মেন, টি এ টা, আর ওয়াই রি। রুডিমেন্টারি, রুডিমেন্টারি মানে হলো প্রারম্ভিক। ডেট্রিমেন্টাল, ডেট্রিমেন্টাল, ডিই ডে, টি আর আই ট্রি, এম ই এন মেন, টি এল টাল। ডিই ডে, টি আর আই ট্রি, ডে ট্রি, এম ই এন মেন, টি এল টাল, মেন্টাল। ডেট্রিমেন্টাল সহজভাবে উচ্চারণ করুন, ভেঙে ভেঙে। ডেট্রিমেন্টাল, ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর। এফ ইউ এন, ফান, ডি এ ডা, এম ই এন মেন, টি এল টাল, ফান্ডামেন্টাল। এফ ইউ এন, ফান, ডি এ ডা, ফান্ডা, এম ই এন মেন, টি এল টাল, ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল মানে মৌলিক। ফান্ডামেন্টাল। তো এভাবে শব্দগুলো প্র্যাকটিস করতে থাকুন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা ইংরেজি রিডিং এবং বানানগুলো সহজে আয়ত্ত করতে পারবেন। তখন ভিডিওটা দেখবেন, খাতায় লিখবেন এবং আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন। এভাবেই খুব অল্প সময়ের মধ্যে ইংরেজি রিডিং ও বানান শিক্ষায় আপনারা পারদর্শী হয়ে উঠবেন ইনশাআল্লাহ। যেমন এখানে আছে হাই, এই ছয়, এই দুটির উচ্চারণটা হবে হাই। তবে কিছু কিছু শব্দের ক্ষেত্রে হি উচ্চারণ হতে পারে। সাধারণত এটি যদি শব্দের শেষে থাকতো এইচ ওয়াই, তাহলে হি উচ্চারণ হতো। যেমন এখানে ডাবল এল ওয়াই আছে, এখানে লি উচ্চারণ হবে, অর্থাৎ ওয়াইটা রস্ব ইকারের মতো হবে। আর এখানে এইচ ওয়াই হাই, অর্থাৎ রস্ব ই হচ্ছে, এইচতে হ আর ওয়াইতে রস্ব ই, তাহলে কি হলো? হ রস্ব ই, হাই। পি ও পো, পি ওরটা কেমন উচ্চারণ হবে? পো, হাই পো। টি এইচটা আমরা জানি থ হয়, টি এইচতে থ হয়, আর ইতে একার হয়,
হাইপোথে, হাইপোথে, টি-আই-টি উচ্চারণ হবে, টি-আই-টি, হাইপোথেটি। সি-এ হবে ক্যা, সিতে ক আর এতে জফলা আকার, ক্যা। ডাবল এল আছে, আমরা জানি যে ইংরেজি শব্দের অধিকাংশ শব্দের ক্ষেত্রে, ইংরেজিতে অধিকাংশ শব্দের ক্ষেত্রে যেগুলো ডাবল লেটার থাকে সেগুলোর উচ্চারণ সিঙ্গেলভাবে হয়, অর্থাৎ দুইটি লেটারের উচ্চারণ একটি লেটারে উচ্চারিত হবে। এখানে ডাবল এল আছে, শুধু আমরা একটা ল নেব। আর ওয়াইকে, আর শেষের ওয়াইটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই হ্রস্বইকার হয়। তাহলে কি হলো? হাইপোথেটিক্যালি, এই ছয়, হাই পিও পো, টি-এইচ-সি থে, টি-আই-টি, সি-এ ক্যা, ডাবল এল ওয়াই লি, হাইপোথেটিক্যালি। এবার একসাথে উচ্চারণ করুন, হাইপোথেটিক্যালি, হাইপোথেটিক্যালি। এই শব্দটার অর্থ হলো ধারণার ভিত্তিতে, এই শব্দটার অর্থ হলো ধারণার ভিত্তিতে। এবার এই শব্দটা বিশ্লেষণ করা যাক। এম-আই-এস, এতটুকু নেব, এম-আই-এস, মিস, এম-আই-এস কি হয়? মিস হয়। ইউ-এন, আন উচ্চারণ হয়, ইউ-এন, আন, তাহলে মিস আন। এবার ডি-ই-আর, এতটুকু নেই, ডি-ই-আর, ডার হয়, ডিতে ড, ইতে এখানে আকার, আর আরতে র, তো ডি-ই-আর, ডার উচ্চারণ হবে। যদিও বা ইতে একার হয়, কিন্তু এখানে সাউন্ড এখানে দিবে না, এখানে আকার সাউন্ডটাই দিবে, ডি-ই-আর, দার। তাহলে মিস আন ডার। এস-টি-এ-এন, স্ট্যান, এস-টি একসাথে আছে পরপর, মাঝখানে কোনো ভাওয়েল নাই, তাই এসের জন্য দ্বন্দ্ব স, টির জন্য ট, আমরা এভাবে যুক্ত করে লিখতে পারি, এস টান, টান বা ট্যান, স্ট্যান। তারপরে ডিং, এখানেও দেখুন এইভাবে, এখানেও আমরা যুক্ত করে নিতে পারি অথবা হসন্ত দিতে পারি, অর্থাৎ দন্ত নয় ড দিতে পারি, অথবা দন্ত ন হসন্ত দিয়ে এখানে ড দিতে পারি। আর আইএনজির জন্য তো আয়ের জন্য হ্রস্বইকার হয়, আর এনজির জন্য কি হয়? অনস্বর হয়। এটা আমার শিটে লেখা আছে, শিটটা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। শিটের মধ্যে বিভিন্ন এইরকম নিয়মকানুনগুলো বিস্তারিত আলোচনা আছে। মিস আন্ডার স্ট্যান্ডিং, আমার সঙ্গে একবার উচ্চারণ করুন, এম-আই-এস মিস, ইউ-এন আন, ডি-ই-আর ডার, এস-টি-এ-এন স্ট্যান্ড, ডি-আই-এন-জি ডিং, স্ট্যান্ডিং। এই মিস আন্ডারস্ট্যান্ডিং, এই মিস আন্ডারস্ট্যান্ডিং অর্থ হলো ভুল বোঝাবুঝি। ইউ-এন আন, আমার শিটের মধ্যে এগুলো চার দেওয়া আছে, ইউ-এন আন হয়, ইউপি আপ হয়, ইউকে আখ হয়, এভাবে দেওয়া আছে। 1 লেটার, 2 লেটার, 3 লেটার্সের উচ্চারণ বিস্তারিত সুন্দরভাবে দেওয়া আছে, তো ওটা নিয়ে আপনারা পড়তে পারেন। ইউ-এন আন, ইউ-এন কি হবে? আন উচ্চারণ হবে। এখানে ইউটা আ সাউন্ড দেবে, যদিও বা ইউ ও সাউন্ড দেয়, কিন্তু এখানে উন হবে না, আনেই হবে। ইউ-এন আন, সি-আর-এ ক্যা, সি-আর-এ কি হবে? ক্যা। রেক, আর-এ-সি রেক হবে, আন ক্যা রেক। টি-ই টা, টি কি হবে? টা, আন ক্যা রেক টা। আর-আই-এস রিস, আর-আই-এস রিস, আন ক্যা রেক টা রিস। টি-আই-টি হয়, টি-আই-টি। সি-এ ক্যা হয়, ডাবল এল ওয়াইতে লি। তাহলে আন ক্যা রেক, এখানে একটা হসন্ত দেওয়া উচিত, আন ক্যা রেক টা রিস টি ক্যা লি। তাহলে শব্দটা একবার বানান করে উচ্চারণ করি। ইউ-এন আন, সি-আর-এ ক্যা, আর-এ-সি রেক, টি-এ টা, আর-আই-এস রিস, টি-আই-টি, সি-এ ক্যা, ডাবল এল ওয়াই লি, আনক্যারেক্টারিস্টিক্যালি। এটার অর্থ হলো সাধারণ চরিত্রগত নয় এমন, আনক্যারেক্টারিস্টিক্যালি। তো এইভাবে শব্দগুলো বিশ্লেষণ করে ভেঙে ভেঙে উচ্চারণ করবেন, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। অনেক শব্দ দেখা যায় যে যুক্তিসঙ্গত হয় না, একটা উচ্চারণ হওয়ার কথা আর একটা উচ্চারণ হয়ে বসে থাকে, অন্য একটা উচ্চারণ হয়, তখন কি করবেন? তখন আপনাকে যেটা সঠিক সেটা মেনে নিয়ে আপনাকে পড়তে হবে, মেমোরাইজ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। প্র্যাকটিস করতে থাকুন, অবশ্যই ইনশাল্লাহ শিখতে পারবেন, বেশি সময় লাগবে না। আর যারা আমাদের অনলাইন পেইড ব্যাচে ভর্তি হতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দেখি যে বড় বড় শব্দ যেগুলো আছে সেগুলো আমরা বানান করে উচ্চারণ করতে পারি না বা মিলাতে পারি না, কোনটার সঙ্গে কোনটা ধরবো। যদি বা ভেঙে ভেঙে আমরা উচ্চারণ করি
তো আমি আপনাদেরকে ভেঙে ভেঙে উচ্চারণ করার কথা বলি, তো দেখা যায় যে আপনারা সে ভাঙতে পারেন না, সঠিক উপায় কোন কোন জায়গা থেকে ভাঙতে হবে সেটাও বোঝেন না। যেমন এডি অ্যাড, VANCED অ্যাডভান্স হবে, এখানে OX অক্স, FORD ফোর্ড, অক্সফোর্ড আছে। তো এই যে এইভাবে আমি ভাঙলাম OX অক্স, FORD ফোর্ড, অক্সফোর্ড। তো অনেকে দেখা যায় যে এইভাবে ভাঙে, সঠিক উপায়ে ভাঙে না। যেমন এই শব্দটাকে 3 ভাগ করে বা 4 ভাগ করার চেষ্টা করে, OXF যদি এখান থেকে নেন তাহলে কিন্তু সঠিক উপায় সেটা ভাঙা হলো না। OXF অক্সপ, ORD অর্ড, দেখেন এখন কিন্তু উচ্চারণটা আসতেছে না, অক্স অর্ড আসতেছে। তো এই জন্য হচ্ছে সঠিকভাবে ভাঙতে হবে। তো এটার টেকনিকটা কি, কীভাবে সঠিকভাবে ভাঙবেন সেটা একটু আমি দেখায় দেই। দেখেন আমি যদি OX অক্স বলি তাহলে সেটা কিন্তু যথার্থ হলো FORD ফোর্ড, এভাবে কিন্তু যথার্থ হয়। তো আপনি যদি এভাবে ভাঙেন OXF, তাহলে ভাওয়েলটা কার সঙ্গে নেবেন? যেহেতু OX এখানে একটা ভাওয়েল, এখানে কনসোনেন্ট, OX এ পর্যন্ত কেন নেবেন না? কারণ এই কনসোনেন্টের পরে একটা ভাওয়েল আছে, তাই আপনি F পর্যন্ত নেবেন না, কারণ এখানে কনসোনেন্টের পরে একটা তার সঙ্গী হিসাবে ভাওয়েল আছে। তারপরে দেখেন এখানে একটা আর আছে, তো এখানে আবার FOR পর্যন্ত কেন নেবেন না? কারণ শেষে একটা ডি আছে, ডিটা আবার কার সঙ্গে নেবেন? ও তো একা হয়ে গেল, আলাদা হয়ে গেল। এজন্য এটা সম্পূর্ণটাই নিতে হবে, FORD ফোর্ড, অক্সফোর্ড। তো আপনাকে সঠিকভাবে এই ভাঙাটা শিখতে হবে। আপনি যেই শব্দ অংশটা ভাঙলেন, ভাঙার পরের আবার যে লেটারটা আছে বা বর্ণটা আছে সেটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, যে সেটা আবার কার সঙ্গে নেবেন সেটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। তো এখানে দেখেন AD অ্যাড, VAN ভ্যান, CED সেট, এইভাবে কিন্তু হয় অ্যাডভান্সেড, কিন্তু এই বানানটা কিন্তু এভাবে হবে না, উচ্চারণটা এরকম নয়। কিন্তু এই উচ্চারণটা কিন্তু এরকম নয় যে অ্যাডভান্সেড, এরকম কিন্তু নয়। তাহলে উচ্চারণটা কেমন হবে? AD অ্যাড, ঠিক আছে, আমরা অ্যাড পর্যন্ত নিলাম। কেন ভি পর্যন্ত নিলাম না? কারণ এখানে একটা ভাওয়েল হিসেবে এ আছে, এই ভি কনসোনেন্ট তো এর সঙ্গে হিসেবে আছেই, তাহলে কেন আমি ভি পর্যন্ত নেব? বা এদিকে যা আছে ওইদিকেও আবার লক্ষ্য করতে হবে, তাই আমি এখানে AD অ্যাড পর্যন্তই নিলাম। কারণ এই ভি কনসোনেন্টের সঙ্গে হিসাবে এ তো আছেই, একটা ভাওয়েল আছে, তাই AD অ্যাড, VA ভ্যা। আচ্ছা, এবার এনটাকেও কেন সাথে নেব? এনের পরে কিন্তু ভাওয়েল নাই, এনের পরে কোনো ভাওয়েল নেই, আবার একটা কনসোনেন্ট আছে, তাহলে আমি এবার আবার সেই কনসোনেন্ট পর্যন্তই নিলাম, এটাকে সাথে নিলাম, কারণ এটাকেও তো নিতে হবে, তাই না? কারণ এখানে কনসোনেন্টের পরে ভাওয়েল আছে, তো ভাওয়েলকেও তো সাথে নিতে হবে। আচ্ছা, ভাওয়েলকেও সাথে নিলাম। এবার দেখেন তারপরে আবার লক্ষ্য করেন ডিটা একা হয়ে যায়, তো একা হলে কি ওকে একা রাখা যাবে? ওকেও তো সাথে নিয়ে উচ্চারণ করতে হবে। তাই আমার এই লাইনটা একদম ডি পর্যন্ত চলে গেল। AD অ্যাড, VANCED একবার উচ্চারণ করতে হবে, যেহেতু আলাদা আলাদাভাবে উচ্চারণ করা যাচ্ছে না, যেহেতু ভাঙ্গা যাচ্ছে না, তাই শেষ পর্যন্ত একদম চলে গেল। এখানে 1 2 3 4 5 6, 6টা লিটার একসাথে উচ্চারণ করতে হচ্ছে, ভান্সড, ভান্সড। আর যদি ডিটা না থাকতো তাহলে উচ্চারণটা হতো ভান্স, শুধু ভান্স হতো, VANCE ভান্স। এর উচ্চারণটা সাধারণত এখানে সাইলেন্ট থাকতো, ভান্স। শেষে ডিটা দিলে কি হবে? ভান্সড, অ্যাডভান্সড। এবার এই শব্দটা লক্ষ্য করেন, এখানে দেখেন PO, সিকে কেন নেব না? কারণ POতে তো পো সাউন্ড উচ্চারণ হচ্ছেই, এখানে এতটুকু মিলে একটা আমরা ভেঙে উচ্চারণ করতে পারি, এতটুকু মিলে একটা অংশ, এটাকে স্বতন্ত্রভাবে আমরা ভাঙতে পারি। PO পো, CKED, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে সিকে এর উচ্চারণটা শব্দের শেষে অথবা মাঝখানে যদি সিকে থাকে তার উচ্চারণটা বাংলাতে শুধু কয়ের মতো হবে। তাহলে CKED একবার উচ্চারণ করতে হবে। PO কি হয়? প। CE, এখানে যে ওটা থাকলো ও সাউন্ড কিন্তু এখানে অলরেডি আছে, বা এরকম করে বাংলাতে ওকার এখানে না দিলেও চলবে, তাই PO প হয়। অর্থাৎ এখানে যে বাংলাতে প সরাসরি ওকে নির্দিষ্টভাবে রাখলো, ওর সাথে কোনো ওকার দেওয়ার কোনো দরকার নেই। PO শুধু প বর্ণটাকে স্বতন্ত্রভাবে রাখলো, এখানে ওকার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে যদিও বা ও আছে, তো ওর জন্য ওকার দেওয়ার কোনো প্রয়োজন নেই। CKED, সিকেতে আমি বললাম যে সিকেতে ক হয়, তো এই যে ক দিলাম,
সিকেতে ক, আর ইতে হলো একার হয়, টিতে কি, টিতে হয় ট। তো হয়ে গেল কি পকেট। তো অক্সফোর্ড অ্যাডভান্সড পকেট, এর আগে আমরা দেখলাম অক্সফোর্ড অ্যাডভান্সড পকেট। এবার দেখব ডিকশনারি বানান। ডিআইসি ডিক, তাই না, ডিতে ড, আইতে রস্বইকার, সিতে কি হয় ক হয়। সি কখনো ক সাউন্ড দেয়, কখনো স সাউন্ড দেয়। তো কখন কোনটা দেয় সেটা সম্পর্কে কিন্তু আমার ভিডিও রয়েছে, সেটা ডিসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নিতে পারবেন যে সির উচ্চারণ কখন ক হয় আর কখন দ্বন্দ্ব স বা সর মতো হয়। এখানে দেখেন TION, তো আমরা জানি TION এটার উচ্চারণটা শন হয়, এটা শব্দের মাঝখানে বা শেষে, এটা বেশিরভাগ ক্ষেত্রেই শব্দের শেষে থাকে TION। তো এরকম শব্দের শেষে TION থাকলে শন উচ্চারণ হয়। তো এই যে এরকম শন উচ্চারণ হবে, তো শন লিখি। এই কনসোনেন্টের পরে যে ভাওয়েলটা আছে এ ভাওয়েল, এটাকে কিন্তু এর সাথেই নিতে হবে, একে আলাদা করা যাবে না। আপনি যদি এইভাবে ভাঙেন যে এ আর ওয়াই এতটুকু যদি ভাঙেন তাহলে কিন্তু হবে না, আরি, একে সাথেই নিতে হবে। তো এন এ না, আর ওয়াই রি, নারী। তো নারী লেখেন না রি। আরও একবার বলি, ডিআইসি এই ডিক, ডিআইসি ডিক, TION শন উচ্চারণ হয়, এ তালব স দন্ত ন শন। যেহেতু এখানে এ আছে, এন এর পরে কি, এন কনসোনেন্টের পরে ভাওয়েল আছে, তো এন এর না হয় আর ওয়াই কি, এখানে এতে আকার, আর আর ওয়াইতে রি, শেষের আর ওয়াইতে কি হয় রি। তাহলে ডিক স না রি, ডিকশনারি বানান হয়ে গেল, ডিকশনারি। ডিক স না রি, এখানে তালব স ওকার কোনো দেওয়ার প্রয়োজন নেই, তালব স এমনি এভাবে এককভাবে রাখলেই হয়ে যায়, এখানে ওকার দেওয়ার কোনো প্রয়োজন নেই, উচ্চারণটা তারপরে ওকারের মতোই হয়ে যায়, ডিকশনারি। যদি আমরা এভাবে নেই, প্রথমে নিলাম IN, ইন, IN কি হবে ইন, তারপরে বানান করলাম FOR, এতটুকু, FOR কি হয় ফর, সম্পূর্ণ মিলে কি হলো ইন ফর। MA উচ্চারণটা হবে মে, MA মে, ইন ফর মে। শব্দের শেষে যদি TION থাকে তাহলে উচ্চারণটা হবে শান, এরকম, সরাসরি শন নয়, এরকম শান। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে, ইন ফর মে শান, IN ইন, FOR ফর, MA মে, TION শন, ইন ফর মে শন। এভাবে যদি কিছু শব্দ আপনারা বুঝে বুঝে পড়েন তাহলে কিন্তু ইংরেজি রিডিং পড়াটা আপনার কাছে অত্যন্ত সহজ হবে। তারপরেও না বুঝলে আপনারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। 14টি লেটার মিলে অ্যাগ্রান্ডাইজমেন্ট, এই শব্দটাকে কিভাবে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করব, যেই নিয়ম অনুসারে উচ্চারণ করব সেই নিয়মটাকে বলা হয় সিলেবল। তো সিলেবল অনুসারে আমরা যদি উচ্চারণ করি তাহলে আমাদের কাছে কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে। এই বড় বড় শব্দগুলো এখন আমরা সিলেবল অনুসারে ভেঙে ভেঙে উচ্চারণ করব। চলুন কৌশলটা দেখি। অ্যাগ্রান্ডাইজমেন্ট, AGGRAN, অ্যাগ্রান, DIZE, ডাইজ, MENT, মেন্ট। অ্যাগ্রান্ডাইজমেন্ট মানে ক্ষমতা, পদ বা সম্পদের বৃদ্ধি। অ্যালফাবেটিক্যালি, ALL PH ফা, আমরা জানি PH তে কি হয় ফ হয়, ALL PH ফা, অ্যালফা। BE বে, TIT CA LLY লি, ডাবল এল আসার জন্য ডাবল এল উচ্চারিত হবে না, একটা এল শুধু উচ্চারিত হবে। অ্যালফাবেটিক্যালি মানে বর্ণমালা অনুসারে। AD অ্যাড, VER ভার, TIAC টাইজ, অ্যাডভারটাইজ। MENT মেন্ট, শব্দ শেষে MENT থাকলে মেন্ট উচ্চারিত হবে, মেন্ট উচ্চারিত হবে। অ্যাডভারটাইজমেন্ট মানে বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি। DIS ডিজ, AD অ্যাড, VN ভ্যান, ডিস অ্যাড ভ্যান, VN ভ্যান। ডিসঅ্যাডভান, TATE GEOUS জাস, ডিসঅ্যাডভান্টেজাস মানে অসুবিধাজনক।
DIS, ডিস, AFFEC, এফেক্ট, ED, টেড, ডিসঅ্যাফেক্টেড মানে প্রতিকূল বা উদাসীন। চলুন আবার প্রথম থেকে দেখি। অ্যাগ্রান্ডাইজমেন্ট, অ্যাগ্রান্ডাইজমেন্ট, অ্যালফাবেটিক্যালি, অ্যালফাবেটিক্যালি, অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, ডিসঅ্যাডভান্টেজাস, ডিসঅ্যাডভান্টেজাস, ডিসঅ্যাফেক্টেড। শব্দের শেষে যদি TION থাকে তাহলে শন উচ্চারিত হবে। শব্দের শেষে যদি TIV থাকে তাহলে টিভ উচ্চারিত হবে। এই TIV টিভ, TY থাকলে টি, TION থাকলে শন উচ্চারিত হবে। কেমন শন উচ্চারণ? এইরকম শন, শন, এরকম সরাসরি শন নয়, শন। যেমন ILUS, ইলাস, TRA ট্রে, TION শন, ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন। আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন তাহলে ভালো হবে। ILLUS, ইলাস, TRA ট্রে, TIV টিভ, ইলাস্ট্রেটিভ মানে ব্যাখ্যাকারক। IN, ইন, CO ক, MMU, মিউ, NI নি, CAK, TIV টিভ, ইনকমিউনিকেটিভ, ইনকমিউনিকেটিভ মানে মৃতভাষী, ইনকমিউনিকেটিভ, ইনকমিউনিকেটিভ। MAG, ম্যাগ, NNA, NI নি, MI মি, TYT, ম্যাগনানিমিটি, 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 ম্যাগনানিমিটি মানে মহানুভবতা, অর্থ মহানুভবতা। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী ছিল? মহানুভবতা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাড ম্যাগনানিমিটি। এক্সাজারেশন, EXA, ইকজা। কেমন উচ্চারণটা হবে? ইকজা, ইকজা, GE যা, ইকজা যা, আরে রে, TION শন, ইকজা যা রে শন, ইকজা যা রে শন। এক্সাজারেশন মানে অতিরঞ্জন, এক্সাজারেশন মানে কি? অতিরঞ্জন। এভাবে বড় বড় শব্দগুলো ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করবেন, তাহলে আপনার কাছে ইংরেজিটা অনেক সহজ মনে হবে। যত বড় শব্দই হোক সিলেবাস অনুযায়ী ভেঙে ভেঙে উচ্চারণ করবেন, তাহলে বড় শব্দ আর বড় মনে হবে না, দুর্বোধ্য মনে হবে না। এই শব্দটা যদি আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলে কেমন হবে? প্রথমে আছে এ সাউন্ড। এ সাউন্ডের জন্য আমরা জানি এয়া সাউন্ড এরকম হয়, এটা বা এটা, এয়া। এখানে দেখেন ডাবল সি আছে, তো আমরা জানি যেগুলো ইংলিশ শব্দের ক্ষেত্রে যেগুলো ডাবল লেটার রয়েছে সেগুলো সিঙ্গেলভাবে উচ্চারিত হয়। এখানে দুটি সি আছে, শুধু একটা সি উচ্চারিত হবে। সিতে এখানে ক, CU হলো কিউ, এরকম উচ্চারণটা হবে, CU কিউ। এতটুকু মিলে কি? CU কিউ। ক রস্বইকার, রস্ব কিউ, এ কিউ। এমতে হলো ম, ইউতে আবার মিউ, তাহলে কেমন উচ্চারণ হলো? কিউ মেউ। এলতে হলো ল, কার, টিতে ট, আর এটার এখানে উচ্চারণ নেই, সাইলেন্ট, কিউ মেউ লেট। এভাবে যদি আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলে কিন্তু আমাদের কাছে অত্যন্ত সহজ হবে, আমরা সহজে বুঝতে পারবো এবং ইংরেজি রিডিং এবং বানানটা সহজে আয়ত্ত করতে পারবো। আচ্ছা, বড় বড় শব্দগুলো আমরা কিভাবে উচ্চারণ করব একটু দেখি। DEDTA, ট্যা, CHA সেই, BLE বল, ডি ট্যা সেই বল। এই ডিতে হলো ড, ইতে হলো রস্বইকার, টিতে হলো ট, এতে এখানে জফলা আকার, ডিটা, CHটা এখানে চ, ডিটা, এতে এখানে একার, BLE বল, বিতে ব, এলতে ল, আর শেষের ইটা সাইলেন্ট, ডিটা সেই বল। এটা মূলত এইরকম উচ্চারণটা হয়, সেই, ডিটা সেই বল। খুলে আলাদা করা যায় এমন জিনিসকে বলা হয় ডিটা সেই বল। ডিতে ড, ইতে একার, এস্তে দ্বন্দ্ব স,
টিতে ট, আইতে হ্রস্ব ইকার, আবার টিতে ট, ইউ তো এখানে ইউ এর মতোই সাউন্ড, ডেস্টিটিউ উ এরকম সাউন্ড, ডেস্টিটিউ। আর টিতে আবার ট, ডেস্টিটিউট, অর্থাৎ টি ইউ ই টিউট উচ্চারণ হয়, টিউট, টিউটি টিউট, ডেস্টিটিউট। টিউট মানে কি? চরম অভাবগ্রস্ত। ডেট্রিমেন্টাল, ডিতে ড, ইতে একার, টি আর আইতে ট্রি, টির জন্য ট, আর এর জন্য এই আমরা র ফলা নিলাম, ট্রি, ডেস ট্রি। আর আইতে হ্রস্ব ইকার নেওয়া হয়েছে, এমতে ম, ইতে একার, এনতে দন্ত ন, আর টিতে ট, মেন, এতে আকার, এলতে ল। তাহলে কি হলো? ডেট্রিমেন্টাল। ডেট্রিমেন্টাল, ডেট্রিমেন্টাল মানে হলো ক্ষতিকর। ডিলেপিডেটেড, ডিতে ড, আইতে হ্রস্ব ইকার, এলতে ল, এতে জফলা আকার, পিতে প, আইতে হ্রস্ব ইকার, ডিলেপি। ডিতে ড, এতে এখানে একার, টিতে ট, ইতে একার, ডিতে ড। ঠিক আছে? ডিল্যাপিডেটেড, ডিল্যাপিডেটেড, ডিল্যাপিডেটেড মানে কি? ভগ্নপ্রায় বা জীর্ণ। ডিল্যাপিডেটেড অর্থ হলো ভগ্নপ্রায় বা জীর্ণ। ডিসকনসার্টেড, ডিআইএস ডিস, সিওএন কন, সিইআর সার, টিইডি টেড, ডিসকনসার্টেড, ডিস, সিওএন কন, ডিসকন, সিইআর সার, টিইডি টেড। ডিসকনসার্টেড মানে বিক্ষুব্ধ, ডিসকনসার্টেড মানে বিক্ষুব্ধ। ভির জন্য ভ নেব, ইউর জন্য এখানে আকার, এল এর জন্য ল, তাহলে ভি ইউএল কি হলো? ভাল, ভি ইউএল ভাল। এন ই নে, এন এর জন্য দন্ত ন, এর জন্য একার, ভাল না, ভাল নে। আর এর জন্য র, এর জন্য জফলা আকার, ভাল নে রে। বীর জন্য ব, এর জন্য হ্রস্ব ইকার, এল এর জন্য ল, আবার এর জন্য কি? হ্রস্ব ইকার, টির জন্য ট, ওয়াইয়ের জন্য হ্রস্ব ইকার। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে? ভাল না রা বি লি টি। এবার ভেঙে ভেঙে উচ্চারণ করলে দেখা যায় যে খোলাসা হয়ে যায় ব্যাপারটা, তখন আর কঠিন মনে হয় না। এর অর্থ হলো ধৈর্য। এই শব্দটা ইংলিশে দেখি। প্রথমে আছে র, রর জন্য আর ইকার, দন্তস্বর জন্য এস, তাহলে আর ই এস রেস। পি আছে, প আছে, পর জন্য পি, পর সাথে ওকার সাউন্ড থাকার কারণে ও, রেস প। তার জন্য এন, রেসপন, দন্তস্বর জন্য আবার এস, সইকার জন্য আই, রেসপন্সি। বি, অস্বীকার জন্য আই, বি, তার জন্য এল, অস্বীকারের জন্য আবার আই, ট। সবগুলোর অস্বীকারের জন্য আমরা আই নিয়েছি, কিন্তু শেষেরটার জন্য ও আই নিলাম। রেস, আর এস রেস, পি ও এন পন, এস আই সি, বি আই বি, এল আই লি, টি ওয়াই টি, রেসপন্সিবিলিটি। এটার অর্থ হলো দায়িত্ব, দায়িত্ব। আছে রস্বই, রস্যের জন্য আই, মর জন্য এম, তাহলে আই এম ইম। এর জন্য প, একারের জন্য ই, ইম পে। রর জন্য আর, রস্যের জন্য আই,
ইম্পেরি। আমরা জানি তালবস্যার জন্য SH নিতে হয়, SH তে তালবস্যা। ইম্পেরি শ্যা এ নিলেই জফলা আকার, জফলা আকারের জন্য এ। আর এই বল ইংরেজি শব্দের শেষে যদি বল থাকে, তাহলে ইংরেজি শব্দের শেষে বল থাকলে তাহলে এইটা নিতে হবে BLE, BLE বল হয়। তো আমরা বল লিখলাম BLE বল, BLE কি হবে? বল হবে। বিতে ব, এলতে ল, আর শেষের ইটা সাইলেন্ট। লেখার সময় লিখতে হবে, উচ্চারণের সময় উচ্চারণ নেই। ইমপেরিশেবল, ইমপেরিশেবল, ইমপেরিশেবল। এই ইমপেরিশেবল মানে হচ্ছে চিরস্থায়ী বা অবিনশ্বর, চিরস্থায়ী, চিরস্থায়ী বা অবিনশ্বর। চলুন এই শব্দগুলোর ভেঙে ভেঙে বানান, উচ্চারণ ও অর্থসমূহ জেনে নেই। প্রথম শব্দটা হলো এক্সাইট। তো EXXCIT, সাইট, এক্সাইট। এক্সাইট মানে উত্তেজিত করা। EXXCIT, সাইট, MENT, মেন্ট। এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করবেন। তো এভাবে যদি ভেঙে ভেঙে উচ্চারণ করেন, তাহলে এই শব্দগুলো আপনাদের কাছে উচ্চারণ করতে গিয়ে অনেক সহজ হবে, তাড়াতাড়ি শিখতেও পারবেন। এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করবেন। EXXCIT, সাইট, এক্সাইট, MENT, মেন্ট। এক্সাইটমেন্ট মানে উত্তেজনা, এক্সাইট মানে উত্তেজিত করা, আর এক্সাইটমেন্ট মানে উত্তেজনা। ENNJOY, জয়, এনজয়। এনজয় মানে কি? আনন্দ করা। এনজয় মানে আনন্দ করা। ENNGOY, জয়। MENT, মেন্ট, এনজয়মেন্ট। এখানে যেমনটা ছিল MENT, মেন্ট, অর্থাৎ শব্দের শেষে যদি এরকম থাকে MENT, তাহলে মেন্ট উচ্চারণ হবে, মেন্ট, এরকম হবে, মেন্ট। এক্সাইটমেন্ট, এনজয়মেন্ট। এনজয়মেন্ট মানে আনন্দ। ডেভেলপ, DEVE, DEVELOP, লপ, ডেভেলপ। ডেভেলপ মানে কি? উন্নতি করা। DEVELOP, লপ, ডেভেলপ। MENT, মেন্ট, ডেভেলপমেন্ট। দেখেন এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করবেন। ডেভেলপমেন্ট মানে উন্নয়ন। এবার এই শব্দগুলো আমরা আরও বিস্তারিত ভেঙে ভেঙে দেখব, দেখি আরও কীভাবে ভাঙা যায়। একটু ধৈর্য ধরুন, এই শব্দগুলো আমরা আরও বিশ্লেষণ করে করে দেখব, যাতে আপনাদের কাছে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। EX, প্রথমে ই আছে, তো EX এর উচ্চারণটা হবে এক্স, এক্স, এরকম। EX, এক্স। এ কয় দন্ত স, এক্স। CIT, সাইট। সির জন্য কি নিতে হবে? সির জন্য দ্বন্দ্ব স। আয়ের জন্য আকার আর রস্যই। এটা আমার হচ্ছে শিটে দেওয়া আছে, সেটা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। শিটের লিসন সম্ভবত 2-তে এটা লেখা আছে। আমার শিটের লিসন 2-তে আছে যে CI, এই CI এর উচ্চারণ কখনো সাই হয়, আবার কখনো সি হয়। এই দুইটা উচ্চারণ হয়, CI, সাই, CI, সি, এই দুইটা উচ্চারণ হয়। তো এরকম করে একদম চার্টে এগুলো চার্ট করা আছে, প্রত্যেকটা শব্দের 2 লেটার্স, 3 লেটার্সের, তারপরে 4 লেটার্সের চার্ট করে করে দেওয়া আছে আমার শিটে। তো এই জন্য এখানে CI, সাই উচ্চারণ হয়েছে। কোথাও কোথাও আবার দেখা যায় CI, সি উচ্চারণ হয়, যেমন CITE, এটা হলো কিন্তু সিটি। এখানে দেখেন CI, সি উচ্চারণ হয়েছে, CTYT, সিটি। তো দেখেন TE, এটা দুইটা মিলে শুধু ট উচ্চারণ হবে, অর্থাৎ দেখা যায় যে এখানে CITE সম্পূর্ণ মিলে হলো সাইট উচ্চারণ হবে, সাইট। তাহলে এক্সাইট। আর এটাও EXCIT, এক্সাইট। এই বানানটা যেহেতু আমরা পড়লাম, তো এতটুকু কিন্তু আমাদের হয়ে গেছে, এই একই। এখন শুধু থাকলো এতটুকু, এতটুকু বাকি থাকলো MENT, মেন্ট হয়। এমতে হলো ম, ইতে হলো একার, N আর T দেখেন একসাথে আছে, মাঝখানে কোনো ভাওয়েল নাই এবং টির পরেও কোনো ভাওয়েল নাই। সুতরাং এখানে আমরা এই N এর জন্য দন্ত ন আর টির জন্য ট একসাথেই নেব। N এর জন্য দন্ত ন, টির জন্য ট একসাথেই নিলাম। তাহলে ম একার মে, দন্ত নয় ট, মেন্ট। উচ্চারণটা কেমন হবে?
মেন্ট, এক্সাইটমেন্ট। এবার দেখেন ইএন, ইএন এর উচ্চারণটা হবে এন, এরকম। ইতে এখানে এ আর এনতে হলো দ্বন্দ্ব না, এন। যেতে হলো বর্গীয় জ, ওতে ওকার সাউন্ড বাংলাতে না লিখলেও এখানে চলতেছে, আর ওয়াইতে অন্ত্যেষ্টিয়, তাহলে এনজয়, ইএনএন জে ও ওয়াই, জয়, এনজয়। তো দেখেন এখানেও কিন্তু আমাদের এনজয় বানানটা অলরেডি আছে, সুতরাং এটা বাদ, আবার চলে আসতেছে। আবার বাকি থাকতেছে এমইএনটি মেন্ট, ওই একইভাবে ওই মেন্ট বানান আমরা একটু আগেই দেখলাম, এমইএনটি মেন্ট। তাহলে সম্পূর্ণ বানানটা হবে, সম্পূর্ণ বানানটা হবে এনজয়মেন্ট, এনজয়মেন্ট, এনজয়মেন্ট। ডির জন্য ড, ইর জন্য একার, ভির জন্য ভ, আবার ইর জন্য একার, এলের জন্য ল, পির ওর জন্য ওকার। তো এখানে আমরা যদি ওকার নাও দেই তবুও কিন্তু হবে, দিলেও হবে। পির জন্য প, ডেভেলপ, ডেভেলপ, এই বানানটাও কিন্তু ডেভেলপ, আমরা এখানে লিখি ডেভেলপ, আর শেষে আছে মেন্ট, মেন্ট। চলুন এরকম আরও কিছু শব্দ প্র্যাকটিস করি। তো এই শব্দটা কিন্তু মোটামুটি বড়, চলুন এটা ভেঙে ভেঙে বিশ্লেষণ করে দেখি। তো এখানে প্রথমে আছে আই, আয়ের জন্য আমরা জানি রস্বই নিতে হয়, এনের জন্য দন্ত ন, তাহলে কি হলো আইএন, ইন, আইএন ইন। ডির জন্য ড, আয়ের জন্য রস্বইকার, এসের জন্য দ্বন্দ্ব স, তাহলে ডিআইএস, ডিস, ইন ডিস। পির জন্য প, ইর জন্য একার, এনের জন্য দন্ত ন, তাহলে পিইএন, এতটুকু মিলে কি হবে পেন, পিইএন পেন। এসের জন্য দন্ত স, এর জন্য জফলা আকার স্যা, তাহলে এস এ স্যা, ইনডিসপেন্সার। তো এইরকম এস এ দিয়ে কিন্তু তিনটা চারটা সাউন্ড হতে পারে, যেমন এস এ সা হয়, কখনো কোনো কোনো ওয়ার্ডে দেখা যায় এস এ সা হয়, আবার কোনো কোনো ওয়ার্ডে দেখা যায় এস এ সে হয়, আবার কোনো কোনো ওয়ার্ডে দেখা যায় এস এ স্যা হয়। তাহলে দেখেন বি, বি আছে, শব্দের শেষে বি এল ই থাকলে বল হবে। তারপর একটু বিশ্লেষণ করে দেই, এখানে বি আছে, বির জন্য ব, এলের জন্য ল, আর এই শব্দের শেষে ই আছে, এটা সাইলেন্ট থাকবে, শব্দের শেষের ই সাইলেন্ট থাকবে, তাহলে বি এল ই সম্পূর্ণ মিলে হলো বল। তাহলে ইন ডিস পেন স্যা বল, আইএন ইন, ডিআইএস ডিস, পিইএন পেন, এস এস স্যা, বিএলই বল, ইন ডিস পেন স্যা বল। এটা অর্থ হলো অপরিহার্য। এফ ইউএন ফান, ডিএ ডা, এমইএন মেন, টিএল টাল, ফান্ডামেন্টাল। এফ ইউএন ফান, ডিএ ডা, ফান্ডা, এমইএন মেন, টিএল টাল, ফান্ডামেন্টাল। তো আবার আমাদের যে ব্যাচগুলো আছে সেগুলোতে স্টুডেন্ট সংখ্যা কম, সবাইকে ধরে ধরে বোঝানো হয়। অনেকে আমাদেরকে বলেন যে স্যার আমরা বড় বড় শব্দগুলো বানান করে উচ্চারণ করতে পারি না, যারা ইংরেজি বড় বড় শব্দগুলো বানান করে উচ্চারণ করে মিলাতে পারে না, তাদের জন্য মূলত আজকের এই ক্লাসটি। একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন, আমরা শব্দগুলো ভেঙে ভেঙে দেব এবং পর্যায়ক্রমে এর থেকে আরও যে বড় শব্দগুলো আছে সেগুলো আমরা ক্লাসের শেষের দিকে দেখাবো। প্রথমে আমরা যে শব্দটি লিখেছি, চলুন সেটা আমরা সিলেবাল অনুযায়ী ভেঙে ভেঙে উচ্চারণ করি। COM, কম, PRE, প্রি, SEN, হেন, SIC, BIB, LI, TYT, কমপ্রিহেনসিবিলিটি। চলুন এই শব্দটা আরও বর্ণ বিশ্লেষণ করা যাক। সির জন্য এখানে ক, ও সাউন্ডটা হচ্ছে, ও সাউন্ডের কয়েকটা বাংলা প্রতিবর্ণ হলো
ওতে ও হয়, ওতে কি হয়, ওকার হয়। আবার দেখা যায় যে ও কখনো কখনো কোনো সাউন্ডেই দেয় না, ও কখনো কখনো দেখা যায় যে কোনো প্রকারের সাউন্ডেই দেয় না, অর্থাৎ পূর্বের বর্ণের কোনো প্রকারের আকার ওকার রস্যকার দীর্ঘকার কিছুই দেয় না। আমরা জানি ও একটা হচ্ছে ভাওয়েল, কিন্তু এই ভাওয়েলটা আকার ওকার রস্যকার দীর্ঘকার মাঝে মাঝে কোনোটাই দেয় না। যেমনটি আমরা এই শব্দের মধ্যে এই অংশে দেখতেছি যে COM, এখানে দেখেন ওটা কিন্তু কোনো প্রকারের উচ্চারণেই দেয় নাই, তাহলে COM শুধু কম হবে, তো ওটার কিন্তু এখানে কোনো প্রকারের উচ্চারণ নেই, তাহলে COM মূলত কম উচ্চারণ হয়। PRE, পিতে এখানে প, পির জন্য প আর আরের জন্য র ফলা আমরা নিতে পারি। আমরা এর আগের ক্লাসগুলোতেও বলেছি যে আরের জন্য বাংলাতে যে প্রতিবর্ণগুলো হয় সেগুলো হলো বয় বিন্দু র, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, র ফলা রেপ, এই সবগুলো হচ্ছে আরের জন্য বাংলায় প্রতিবর্ণ হিসেবে নেওয়া যায়। তো এখানে PRE প্রি উচ্চারণ হবে, এই ইতে রস্যইকার, PRE প্রি। এই হলো হ, ইতে এখানে একার, এনতে দন্তন্য, তাহলে কি হলো COM কম, PRE প্রি, ACN হেন, এসতে দন্ত স, আর আইতে হলো রস্যইকার SI সি, বিতে ব, আইতে রস্যইকার CB, এলতে ল আর আইতে রস্যইকার CB লি, আর TY এখানে টি উচ্চারণ হবে। আমরা আগের ক্লাসগুলোতে বলেছি যে ওয়াইটা কখনো ভাওয়েল আবার কখনো কনসোনেন্টের মতো উচ্চারণ দেয়। এই শব্দে ওয়াইটা রস্যইকারের মতো কিন্তু উচ্চারণ হলো, TY, টির জন্য ট আর ওয়াই জন্য রস্যইকার, এখানে কিন্তু ওয়াইটা রস্যইকারের মতো উচ্চারণ দিয়েছে। তাহলে কম, প্রি, হেন, সি, বি, লি, টি, এই উচ্চারণটা হলো। কম্প্রিহেন্সিবিলিটি অর্থ হলো বোঝার সহজতা বা গ্রহণযোগ্যতা। চলুন এই শব্দটি আমরা সিলেবল অনুযায়ী ভেঙে ভেঙে উচ্চারণ করি। EX, কেমন উচ্চারণ হবে, এক্স, EX, TRA ট্রা, TRA উচ্চারণটা কেমন হবে, ট্রা, এক্সট্রা। TE টে, টি কেমন উচ্চারণ হয়, TE টে, এক্সট্রা টে। RRES রেস, ডাবল আর আসার জন্য কিন্তু দুইটা র হবে না, দুইটা আর মিলে শুধু একটাই র। ইংরেজিতে বেশিরভাগ ক্ষেত্রে ডাবল লেটার উচ্চারণ সিঙ্গেলভাবে হয়, অর্থাৎ ডাবল যে লেটারগুলো আছে সেগুলো ডাবলভাবে বা দ্বিতীয়ভাবে উচ্চারণ হয় না। তাহলে RRES রেস, TRI ট্রি, রেস ট্রি, AL আল, এরকম হবে আল। তো এই আলটা আমরা এইভাবে লিখতে পারি, অন্তস্থীয় আকার ল, এভাবে আমরা দিতে পারি আল। এক্সট্রা টেরেস্ট্রিয়াল, এই শব্দটির অর্থ হলো ভিন গ্রহের বা পৃথিবীর বাইরের, এক্সট্রা টেরেস্ট্রিয়াল। এবার চলুন এই শব্দটা দেখা যাক। HY হাই, HY হাই উচ্চারণও হয়, আবার HY হি উচ্চারণও হতে পারে, দুইটি উচ্চারণই হতে পারে। HY হাই অথবা হি, এই দুইটা উচ্চারণই হতে পারে, কারণ হচ্ছে ওয়াইটা ভাওয়েল কনসোনেন্ট দুইটা উচ্চারণেই দিয়ে থাকে। তাই HY কখন হাই হবে? সাধারণত ইংরেজি শব্দের শেষে যদি HY থাকে বা যে কোনো লেটারের সাথে ওয়াই থাকে, তাহলে সাধারণভাবেই রস্যইকার এরকম সাউন্ডটা দেয়, সাধারণভাবে রস্যইকার এরকম সাউন্ডটা দেয়। আর শব্দের মাঝে বা শব্দের শুরুর দিকে যদি কনসোনেন্টের পরে যদি থাকে, যেমন এইচটা কনসোনেন্ট, এরকম কনসোনেন্টের পরে যদি থাকে, তখন দেখা যায় যে ওয়াইটা আই উচ্চারণ হয়, অর্থাৎ HY হাই এরকম উচ্চারণটা হয়। যদি PY থাকতো তাহলে পাই উচ্চারণ হতো। তো আমার শিটে চলুন দেখে আসি, এ সম্পর্কে আমার শিটে বিস্তারিত লেখা আছে। শব্দের প্রথমে বা মাঝের দিকে যদি ওয়াই থাকে তাহলে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আই এরকম উচ্চারণ হয়, যেমন BY বাই, CY সাই, DY ডাই, FY ফাই, GY গাই, HY হাই, KY কাই, LY লাই,
এম ওয়াই মাই, এন ওয়াই নাই, পি ওয়াই পাই, আর ওয়াই রাই, এস ওয়াই সাই, টি ওয়াই টাই, বি ওয়াই ভাই, ডব্লিউ ওয়াই ওয়াই। তো এইচ ওয়াই হাই, পি ও পো, হাই পো, টি এইচ থে, টি এইচ থ, আর ইতে কি একার, টি এইচি থে, টি আই টি, থে টি, সি এ ক্যা, সি এ উচ্চারণটা কেমন হবে ক্যা, ডাবল এল ওয়াই লি উচ্চারণ হবে, ডাবল এল ওয়াইতে লি উচ্চারণ হবে। একটু আগে যে আমি বললাম যে শব্দের শেষে যদি ওয়াই থাকে সেটা রস্বইকারের মতো সাউন্ড দেয়, যেমন এই যে দিয়েছে ডাবল এল ওয়াই লি, হাইপোথেটিক্যালি। তো এই হাইপোথেটিক্যালি শব্দটির অর্থ হলো অনুমানের ভিত্তিতে বা কাল্পনিকভাবে। এই ক্লাসের পরবর্তী অংশে এখন আমরা এর থেকেও একটু তুলনামূলক বড় শব্দগুলো দেখব। তো আমরা আবারও 3টি শব্দ লিখেছি। এই শব্দটি কিন্তু দেখেন অনেক বড় শব্দ। তো চলুন আগে আমরা 1 নম্বর শব্দটা দেখি, পর্যায়ক্রমে আমরা সেটাও দেখব। তো MIS উচ্চারণটা হবে কি মিস, MIS মিস, এম এর জন্য ম, আয়ের জন্য রস্বইকার, এস এর জন্য দ্বন্দ্ব স, MIS মিস। CO কো, CO কি হয় কো, মিস কো। এর আগে কিন্তু আমরা দেখলাম CO ক উচ্চারণ হয়েছে, ডাবল এম মিলে শুধু একটা ম উচ্চারণ হবে, ডাবল এম মিলে শুধু একটাই ম। আমরা এর আগেও বললাম যে ডাবল লেটারের উচ্চারণ সিঙ্গেলভাবে হয় বা দ্বিত্ব হয় না। তবে যদি বাংলা বা অন্য ভাষার ক্ষেত্রে ডাবল লেটারের উচ্চারণ কিন্তু ডাবলভাবেই হয়। যেমন আপনি যদি আল্লাহ শব্দটা আরবিতে লেখেন, ওখানে আল্লাহ শব্দে এখানে যে 2টি এল আছে, এখানে কিন্তু আবার দ্বিত্ব হয়েছে, যেহেতু আল্লাহ শব্দটা ইংলিশ শব্দ নয়, এটা আরবি শব্দ। এখানে ডাবল লেটারের উচ্চারণ সিঙ্গেলভাবে হয়নি, ডাবলভাবে বা দ্বিত্বভাবেই হয়েছে। ডাবল এম ইউ মিউ উচ্চারণ হবে, ডাবল এল ইউ মিউ। এম ইউ মিউ উচ্চারণও হয়, মু উচ্চারণও হয়, মিউ মু, মিউ মু, মিউ মু দুটো উচ্চারণই হয়ে থাকে। এখানে এম ইউ মিউ উচ্চারণ হবে, এন আই নি। এগুলো কিন্তু বিস্তারিত আমার শিটের মধ্যে লেখা আছে, একদম চার্ট করে আপনারা শিটটা নিয়ে পড়তে পারেন। শিটটি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এন আই নি, মিউ নি, এন আই নি। সি এ কে বা কেই দুইভাবে লিখতে পারেন, সঠিক উচ্চারণ হলো খেই, তবে কেই দেওয়া যায় অথবা কে, সি এ কেই। আর শব্দের শেষে যদি TION থাকে তাহলে টিওন হবে না, শন হবে। এমনিতে TION কিন্তু টিওন উচ্চারণ আসে, TITON অন, টিওন, কিন্তু টিওন হবে না। শব্দের মাঝে বা শেষে যদি TION থাকে তাহলে শন উচ্চারণ হবে, এটা একটু মনে রাখবেন, শন বা শান এরকম। তাহলে মিস ক মিউ নি কেই শন, তাহলে সম্পূর্ণ উচ্চারণটা এরকম আসতেছে, MIS মিস, CO ক, ক বললেও সমস্যা নেই, CO ক, মিস কো মিউ নি কেই শন, মিসকমিউনিকেশন। THER থার, TH থ, ইতে একার, আরে র, থার। MO মো, থার মো। DY ডাই, এখানে ডাই উচ্চারণ হবে, DY ডাই। একটু আগে যেটা বলেছিলাম যে শব্দের মাঝে এরকম DY থাকলে বা শব্দের এরকম শুরুর দিকে কনসোনেন্টের পরে যদি ওয়াই থাকে তাহলে সেটা আই উচ্চারণ হবে, যেমন DY ডাই, PY পাই, RY রাই, SY সাই, SY হাই, এভাবে উচ্চারণ হবে। তাহলে এখানে DY ডাই উচ্চারণ হবে। আর যদি শেষে এটা থাকতো DYটা এখানে শেষে থাকতো তাহলে DY ডি উচ্চারণ হতো, যেমন ডাবল এল ওয়াই আছে এখানে লি উচ্চারণ হবে। তাহলে DY ডাই, NA না, MI মি, CA ক্যা, ডাবল এল ওয়াই লি, ডাবল এলের জন্য একটাই ল, আর ওয়াইয়ের জন্য রস্বইকার। তাহলে থার মো ডাই না মি ক্যালি, THER থার, MO মো, DY ডাই, NA না,
বা এনে নেয়া উচ্চারণও কিন্তু হয়, তাহলে এখানে নেয়াও বলতে পারবেন। থার্মোডাইন্যা এমআই মি সিএ ক্যা ডাবল এল ওয়াই লি, থার্মোডাইনামিক্যালি। এই শব্দটি কিন্তু অনেক বড়, তো চলুন এটি একটু বর্ণ বিশ্লেষণ করা যাক। এ এন 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 টি আই টি এন টি, এই দন্ত নটা কিন্তু এখানে টর সাথে লেগে দিলেও হতো, যুক্ত করেও লেখা যাবে। এন টি ডিআইএস ডিআইএস ডিস, তাহলে কি হলো এন টি ডিস। ইএস এস ইএস এস। টি এ ট্যা বা টা, ট্যা বা টা। ইস ট্যাব, টি এ বি ট্যাব হবে, এখানে বি আছে, বির জন্য ব, তাহলে ইস ট্যাব। এল আই এস এইচ, এস এইচতে তালব্য হয়, তাহলে এল আই এস এইচতে, তাহলে এল আই এস এইচতে লিশ হবে, লিশ, এস্টাবলিশ। এম ই এন টি মেন্ট উচ্চারণ হয়, শব্দের কোথাও যদি শেষে বা মাঝে এরকম দেখেন এম ই এন টি, তাহলে হবে কি মেন্ট উচ্চারণ। এর জন্য একার, দন্ত নয় টর জন্য, এন আর টির জন্য দন্ত নয় ট, এনের জন্য দন্ত নয়, টির জন্য ট, এভাবে যুক্ত করে লেখা যাবে মেন্ট, ইস্টাবলিশমেন্ট। এ আছে, তাই এর জন্য আমরা জফলা এখানে দিতে পারি, আর আই রি, এ এন আই এনি, নি। আর শব্দের শেষে যদি এস এম থাকে তাহলে জম উচ্চারণ হবে, জম। যে কোনো শব্দের শেষে যদি এস এম থাকে তাহলে জম উচ্চারণ হবে। তাহলে এন টি ডিস এস ট্যাব লিশ মেন টা রি নি জম। তো এই বড় শব্দটির অর্থ কিন্তু প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরোধীদের বিরোধিতা করার মতবাদ। প্রথমে চলুন এই শব্দটি আমরা একটু সহজ করি। এখানে আছে ফ্লক্সে নৌসে নাই হিলিপিলি ফিকেশন। তো এগুলোকে হচ্ছে যদি আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলে কিন্তু আমাদের কাছে অত্যন্ত সহজ হবে। প্রথমে আমরা বললাম ফ্লক্সি, এতটুকু পড়লাম ফ্লক্সি, তারপরে পড়লাম নৌসি নাই হিলিপিলি ফিকেশন। তো আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করলাম, ফ্লক্সে নৌসি নাই হিলিপিলি ফিকেশন। আপনারা যদি এইভাবে ভেঙে ভেঙে শব্দটা কয়েকবার উচ্চারণ করেন তাহলে কিন্তু আপনাদের সহজে মুখস্থ হয়ে যাবে। ফ্লক্সে নৌসি নাই হিলিপিলি ফিকেশন। পরের শব্দটা হচ্ছে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। এখানে প্রথমে পি আছে, পির পরে এস আছে, তো এখানে পির উচ্চারণটা কিন্তু হবে না। এটা নিয়ে একটা হচ্ছে নিয়ম আছে যে পির পরে এস থাকলে কিছু কিছু শব্দে উচ্চারণ হয় না, যেমন সাইকোলজি, পি এস ওয়াই সি এইচ ও এল ও জি ওয়াই, এটা কিন্তু সাইকোলজি বানানে দেখুন পির উচ্চারণ কিন্তু হয়নি, সাইকোলজি। একইভাবে সাইকো, সৌরা, এরকম কিছু বানান আছে যেগুলোতে পির উচ্চারণ, প্রথমের পির উচ্চারণগুলো হয় না। তো চলুন এই শব্দটি আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি। সিউডোপ, সিউডো হাইপোপ্যারা থাইরয়েডিজম, সিউডো হাইপোপ্যারা থাইরয়েডিজম, সিউডো হাইপোপ্যারা থাইরয়েডিজম। কয়েকবার এভাবে আপনি পড়তে থাকুন, সিউডো হাইপোপ্যারা থাইরয়েডিজম। এবার আসুন পৃথিবীর সব থেকে যে শব্দটি বড়, এর উপর দিয়ে কিন্তু আর পৃথিবীতে ইংরেজি ভাষায় শব্দ নেই। এই শব্দটিতে হচ্ছে 45টি লেটার রয়েছে, 45 লেটার্স রয়েছে এই শব্দটিতে, এত বড় শব্দ এটি। তো এখানে কিন্তু পি আছে, এই পির উচ্চারণ হবে না, তাহলে এই এন থেকে উচ্চারণ হবে নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভোলকানো কোনিওসিস।
চলুন এভাবে ভেঙে ভেঙে কয়েকবার বলি। নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকনিওসিস, নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকনিওসিস। এভাবে কয়েকবার যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের কাছে এই জটিল এবং সবথেকে বড় শব্দগুলো আমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ইংলিশ অ্যান্টিবায়োটিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইভাবে শব্দগুলো প্র্যাকটিস করতে থাকুন, এখন ভিডিওটা দেখবেন, খাতায় লিখবেন এবং আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন। এভাবেই খুব অল্প সময়ের মধ্যে ইংরেজি রিডিং ও বানান শিক্ষায় আপনারা পারদর্শী হয়ে উঠবেন ইনশাআল্লাহ। তো আমাদের অনলাইন ব্যাচে কিন্তু আমরা খুব বেশি স্টুডেন্ট নিয়ে একটা করে ব্যাচ গঠিত করি না, যদিও আমি পার্সোনালিও পড়াই। আবার আমাদের যে ব্যাচগুলো আছে সেগুলোতে স্টুডেন্ট সংখ্যা কম, সবাইকে ধরে ধরে বোঝানো হয়। যতক্ষণ ছাত্ররা বোঝে না ততক্ষণ আমি বোঝাতে থাকি এবং তাদের কাছ থেকে পড়া আদায় করে নেই এবং সব সময় তাদের ক্লাসের মধ্যে আনমিউট করা থাকে, তাতে করে যত মনের ভিতরে প্রশ্ন আছে, যেখানেই বুঝতে একটু অসুবিধা হচ্ছে সাথে সাথে যেন আমাকে প্রশ্ন করতে পারে এবং আমি যেন সেই প্রশ্নগুলো তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারি। এভাবে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমাদের ক্লাসগুলো পরিচালিত হয়ে থাকে।